সিরাত এক জিনিস না। আজ যারা মিলাদ নিয়ে পাগল, আমি পাগল হতে নিষেধ করছি না, কিন্তু শুধু মিলাদ নিয়ে যদি আপনি আনন্দ করেন মাস্ট বি আপনি জাহান্নামে যাবেন। এটা আমি বানালাম। নবীজির আপন চাচা আবু তালেব আর আবু লাহাব দুইজনেই কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি ছিল, এত আনন্দ করেছিল। আবু লাহাব সুয়াইবিয়া নামক সেই মহিলা এসে বলেছে, আপনার এতিম, আপনার ভাইয়ের ছেলে, মরা ভাই আব্দুল্লাহর ছেলে এতিম, একটা ছেলে জন্ম নিয়েছে, খুব ফুটফুটে দেখতে। বলেছিল এত বেশি খুশি হয়েছি আমি, তো এই সংবাদটা দেওয়ার কারণে আমি তোকে মুক্ত করে দিলাম। যা, নিজের কেনা দাসী বাদী মুক্ত করে দিয়েছে। আপনি তো এত বড় কাজ করতে পারেন না, আপনি শুধু মিলাদে জিলাপি আর খিচুড়ি খেয়ে আনন্দে আছেন। আর এই লোকটা বিশ্বাস করতো না আল্লাহ একজন আছে, রাসূল উনি বিশ্বাস করতো না, কিন্তু এই কাজটা করেছিল নবীর জন্মে খুশি হয়ে। নিজের বাড়ির কেনা বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছিল। কিন্তু আল্লাহ এই কাজটা নষ্ট করেননি, মিলাদের এই কাজটা আল্লাহ নষ্ট করেননি। কিয়ামত পর্যন্ত এই আবু লাহাব এই দুইটা আঙ্গুল মুখের ভেতর দিয়ে শুধু চষবে, একটা আনন্দ পাবে, সুখ পাবে, শান্তি পাবে। কি দেখা শেষ হয়েছে ওনাদেরকে? ওদের ওই কথা কাটাকাটি চলছে, ওইটা যদি দেখতে ভালো লাগে, মনে চায় যে মাহফিলের পরে 10 মিনিট সময় দেব, দেখে বাড়ি যাবে। কি বলবো, দুইজন দৌড়াচ্ছে আর ওখানে তাকিয়ে আছে আমারে বাদ দিয়ে। আমার মনে হয় এখন যদি পরিমণি যাইতো, ও কাঁচা বেঁধে দৌড় দিত। কিসের হুজুর আমি রামটা পরে দেখবো, আগে কাজ করি না। ওই যারা কথা কাটাকাটি করছে ওদেরকে একটু থামান ভাই, আমরা আলোচনাটা শেষ করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সামনে ইনশাআল্লাহ। মেয়েরা এসেছে, দুই নম্বরে ওনার কথা বলছিলাম এই কারণে যে ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। বিশ্বাসটা যার ভেতরে আসবে বেশি, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আদর্শ। উনি একটা চাকরি করেন কলেজে, যেই কয়দিন ক্লাস নিতে পারে না, শুনলাম এই মানুষটা ওই কয়দিনের বেতন সরকারের খাতায় ফেরত দিয়েছে। জিজ্ঞাসা করলাম কেন এমন করে? ওনার ভেতরে এই ভয়, না জানি ওই টাকা যদি নিয়ে আমি খাবার খাই, দুনিয়ায় আমার রক্ত গোশত যেটা চর্বি হবে, ওটা কিয়ামতে আল্লাহ জাহান্নামে চালাবে। কিয়ামতের এই বিশ্বাস যদি মানুষের ভেতরে তৈরি হয়, সে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবে। বলেন, এ দরবেশ বাবার ভেতরে এই বিশ্বাসটা ছিল না, এজন্য এত বড় দাড়ি নিয়েও এত টাকা আত্মসাৎ করিস। যাদের ভেতরে এটা তৈরি হবে তাদের জন্য নবী আদর্শ। যাদের ভেতরে এটা তৈরি হবে না যে জবাব দেওয়া লাগবে, তার দাড়ি বড় হতে পারে, জব্বা বড় হতে পারে, পাগড়ি বড় হতে পারে, 24 ঘন্টা নামাজে থাকতে পারে, কিন্তু ওর আদর্শ ও রাসূলুল্লাহ এখনো হয়নি। আর নবীজি যদি কারো আদর্শ না হয়, আপনার কি মনে হয় ওকে জান্নাত পাওয়ার কথা? যাকারাল্লাহ কাসীরা, তাদের জীবনে সবচাইতে বেশি আলোচনা হবে আল্লাহর। কার? আরো জোরে বলেন। সবচাইতে বেশি আলোচনা পাবেন তাদের জীবনে আল্লাহর। আমরা এই বাস্তবতা দেখেছি এই 16 বছরে, আল্লাহর আলোচনার চাইতে বিভিন্ন মানুষের আলোচনা আমরা বেশি শুনি। মুসলিম যে কয়টা দেশে ঘুরলাম, বিশ্ব রোডের পাশে পাশে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মানুষ গাড়ি চালাতে যায়, ওদিকে মুখ চাই, চোখ যায়, একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদেরও থাকে এমন বাবার জমি টাঙিয়ে রেখেছে, দেখলেই মনে হয় আল্লাহর ওলি, আল্লাহর কথা মনে পড়ে। বলেন, এগুলো ঠিক হয়? যাদের জীবনে আল্লাহর আলোচনা বেশি স্থান পায় না, এই যে কাছে র দিয়েছেন আল্লাহ, এই মানুষগুলোর জন্য বিশ্বনবী আদর্শ হবেন না।
যাদের জীবনে সবচেয়ে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা বেশি হয়, এদের জন্যই বিশ্ব নবী হবেন দুনিয়ায় আদর্শ। নবীজি ওখান থেকে ফিরে আসলেন, খাদিজাকে ডাক দিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হে পৃথিবীর মানুষ, এবার খেয়াল করেন, ওই সময় হযরতে খাদিজাতুল কুবরার 15 বছর সংসার হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, আবুল কাসেম ভয় পাবেন না, কোন দুষ্ট জিন আপনাকে ভয় দেখাতে পারে না। আপনি আমার ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলেন, আপনি কখনো ভয় পাবেন না, কারণ আপনাকে আমি 5টা গ্যারান্টি দিতে পারি। 1 নম্বরে আপনি কোনদিন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না, এর সম্পর্কগুলো সব ঠিক রাখেন। তাহলে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে তাদেরকে আল্লাহ পাক নিজে পাহারা দেবে, তারা ভয় পাবে না। যারা বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ ফাঁকি দেন, চাচার সম্পদ, ফুফুর সম্পদ জোর করে লিখে নেন, তাদের মনের ভেতরে একটা অজানা ভয়, না জানি কখন কে কোন কথা বলে ফেলে। এটা তো দুনিয়ার ভয়, আখিরাতের আর একটা ভয় আল্লাহ তৈরি করে দেবে। একবার মাহফিল থেকে কোথা থেকে আসার সময় দেখি রাস্তায় গাড়ি আমার থামিয়ে দিল পুলিশে। গাড়ি থামানোর পর বলছে, হুজুর আমার বুকে ফু দিয়ে দেন। কেন? ডিউটি করছিলাম, হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো, আমি ভয় পেয়ে গেছি। তাল গাছের ভেতরে বাদুর ইঁদুর নড়ে ওঠে, আর ভয় পায়। ভয় তো পাবে, কারণ ও তো মানুষকে ঠকিয়েছে। যারা মানুষকে ঠকাবে না, আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে, এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। কথা বুঝতেছেন? আজ এখানে হাজারো পুরুষ মানুষ আমরা নিজের স্ত্রীর কারণে আজ রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখা যায় না, তার যে হক আমি আদায় করতে পারি না, আমার বোনের যে হক আমি দিতে পারি না, ওই বোর কারণে ওর মন খারাপ হয়, পেঁচার মতো মুখ করে বসে থাকে। এরকম বউ আছে? কার হাত তোলেন তো। একটা লোক নেই, আমার মনে হয় ওই জালনা দিয়ে কার বউ দেখছে, এই কারণে এরা ভয় পাচ্ছে। আপনাদের কোনো ভয় নেই? হ্যাঁ মহিলারা দরজা বন্ধ করে দেন, আপনাদের কারণে হাত তুলছে না। আমি হাসির জন্য বলি না, এটা বাস্তব। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন দুনিয়ায় বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখার জন্য স্বামীকে তাকিদ দেয়। এরকম বউ দেশে কম না? আমার মনে হয় জরিপে 100 জনের 98 জনই ফেল। কথা বলে না কেন? রাসূলের স্ত্রী সাক্ষী দিচ্ছে, হ্যাঁ নবী আপনি ভয় পাবেন না, আপনি জীবনে আত্মীয়তার সম্পর্ক তো নষ্ট করেন না। আজ নিজের স্ত্রী, সন্তান, মেয়ে, ছেলে এদেরকে সুখে রাখার জন্য ভাইয়ের জমি ফাঁকি দিলেন, বোনের জমি ফাঁকি দিয়ে মেরে দিলেন। অথচ এই মানুষগুলো যে পাপটা হয়ে গেল, এই পাপের বোঝা ওরা কেউ নেবে না, সব আপনাকেই বহন করা লাগবে। কামাই করছেন ওদের সুখের জন্য, কিন্তু পাপের ভাগ শুধু আপনার নিজের জন্য। এইরকম পাগল দুনিয়ায় আমরা আছি। এ পাগলামি আমরা আর করব না। বউ যদি না থাকে, না থাক, আর একটা বিয়ে করব, হ্যাঁ এটা তো আমরা রাজি আছি। তারপর আমার আখিরাত যেন নষ্ট হয়ে না যায়। যে বর কারণে আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, ফুফুর সাথে হক আদায় করা যায় না, ওই বউ আমার দুনিয়া আখিরাত ধ্বংস করার জন্য এসেছে। একেবারে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো এরকম বউ আছে কিনা? দেখে তোলেন, হাত তোলেন, আমি একটু দেখে দোয়া করি। নবীজিকে যে 5টা সার্টিফিকেট দিয়েছিলেন, তার 1 নম্বরে এইটা। আজ এখানে হাজারো স্বামী আমরা যারা বসে আছি, আমার তো মনে হয় আমাদের স্ত্রীরা এই সার্টিফিকেট আমাদেরকে দেবে না, কারণ আমরা নিজেরা এগুলো নষ্ট করছি। কয়েকটা কথা শোনার পরে বিশ্বনবীকে ডাক দিলেন ওয়ারাকা ইবনে নওফল।
হে আমার বোনের জামাই, হে আমার ভগ্নিপতি, আপনি যা যা বললেন যে এরকম একটা লোক এসেছিল, বুকে চাপ দিয়েছিল, পড়তে বলেছিল, আমি তাওরাত আর ইনজিল কিতাব পড়ে দেখছি এইরকম কথা নিয়ে হযরতে মুসা হযরতে ঈসার কাছে এই ফেরেশতা এসেছিল। এটা জিবরাইল। কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি আরেকটা, এই ফেরেশতা যার কাছে আসে ওই জাতির লোকেরা ওই লোকটাকে এলাকায় থাকতে দেয় না, তাড়িয়ে দেয়। আমার তো মনে হচ্ছে যে ফেরেশতা আপনার সাথে দেখা করেছে, কথা বলেছে, ওহী নাযিল করেছে, কিছুদিনের ভেতরে আপনার এলাকার মানুষেরা, বংশের মানুষেরা আপনার শত্রু হয়ে দাঁড়াবে, আপনাকে দেশ থেকে তাড়িয়েও দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, কি বলেন ভাই আপনি? আমার জাতির লোকেরা আমাকে আলামিন বলে, আস-সাদিক বলে, আমার নামও ধরে ডাকে না, এত সম্মান দেয় আমারে, আর তারা আমারে তাড়িয়ে দেবে, আমারে মারধর করবে, এটা আমি মানি না। ওয়ারাকা ইবনে নাওফাল বলেছিল ওই সময়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছি, এ ফেরেশতা যাদের কাছে আসে তাদেরই পরিণতি এই হয়। কিন্তু আমার আফসোস, আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আপনাকে আমি সাহায্য করতাম, আমার হায়াত তো পর্যন্ত আর নেই। কি বুঝলেন এখান থেকে? আমি শুধু ঘটনা বলবো তা না, সিরাত যেহেতু এটা, আজকে তো তাফসীর মাহফিল না, সিরাত মাহফিল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি রাসূল হলেন, নবীওয়ালা কাজ আরম্ভ করলেন, তখনই তার জাতি তার শত্রু হয়েছিল, এমনকি ৮২ বার এই ২৩ বছরে তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিল। আপনিও যদি নবীওয়ালা কাজ আরম্ভ করেন, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করলে আপনার কোনো শত্রু থাকবে না, আপনাকে আরো ভালো বলবে, এই কথা বোঝেন, আপনাকে মারহাবা দেবে, স্বাগতম জানাবে, বেতন বাড়িয়ে দেবে। এই মানুষটা যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে রাসূলুল্লাহর কাজ আরম্ভ করবে, যখন নবীওয়ালা কাজ শুরু করবে, আসল নবীওয়ালা কাজ যেটা, অবশ্যই তাকে ৮২ বার না হোক ২ বার হলেও হত্যার চেষ্টা হবে। তাকান তামাম দুনিয়ার দিকে, যারাই নবীওয়ালা কাজ আরম্ভ করে তারাই বাতিলের টার্গেট হয়ে যায়। আপনি কি মনে করেন যে ব্যক্তিগত শত্রুতা তাদের সাথে? না, তাদেরও চরিত্র আপনার মতোই ভালো, আপনার চাইতেও ভালো। তাদের এত শত্রু কেন? ঘরে থাকতে পারে না, ২৪ ঘন্টা আতঙ্কে থাকে, একটাই কারণ এই মানুষগুলো নবীওয়ালা কাজ আরম্ভ করেছে। এই জন্য রাসূলুল্লাহর মিলাদ আর সিরাত এক জিনিস না। আজ যারা মিলাদ নিয়ে পাগল, আমি পাগল হতে নিষেধ করছি না, কিন্তু শুধু মিলাদ নিয়ে যদি আপনি আনন্দ করেন, মাস্ট বি আপনি জাহান্নামে যাবেন। এটা আমি বানালাম। নবীজির আপন চাচা আবু তালেব আর আবু লাহাব দুইজনেই কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি ছিল, এত আনন্দ করেছিল। আবু লাহাব, সুয়াইবিয়া নামক সেই মহিলা এসে বলেছে, আপনার এতিম, আপনার ভাইয়ের ছেলে, মরা ভাই আব্দুল্লাহর ছেলে এতিম, একটা ছেলে জন্ম নিয়েছে, খুব ফুটফুটে দেখতে। বলেছিল, এত বেশি খুশি হয়েছি আমি, তো এই সংবাদটা দেওয়ার কারণে আমি তোকে মুক্ত করে দিলাম। যা, নিজের কেনা দাসী বাদী মুক্ত করে দিয়েছে। আপনি তো এত বড় কাজ করতে পারেন না, আপনি শুধু মিলাদে জিলাপি আর খিচুড়ি খেয়ে আনন্দে আছেন। আর এই লোকটা বিশ্বাস করতো না আল্লাহ একজন আছে, রাসূল উনি বিশ্বাস করতো না, কিন্তু এই কাজটা করেছিল নবীর জন্মে খুশি হয়ে, নিজের বাড়ির কেনা বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছিল। কিন্তু আল্লাহ এই কাজটা নষ্ট করেননি, মিলাদের এই কাজটা আল্লাহ নষ্ট করেননি। কিয়ামত পর্যন্ত এই আবু লাহাব এই 2টা আঙ্গুল মুখের ভেতর দিয়ে শুধু চষবে, একটা আনন্দ পাবে, সুখ পাবে, শান্তি পাবে। সে শুধু নবীর জন্মে খুশি ছিল না, নবীর আদর্শেও খুশি ছিল। আমি যে 4 জন চাচার নাম বললাম, 2 জন চাচা জান্নাতি, 2 জন চাচা জাহান্নামী। পার্থক্য এতটুকুই, 2 জন আদর্শ পেয়ে খুশি, সিরাত পেয়ে, নবীর সিরাত আদর্শ পেয়ে খুশি, আর 2 জন শুধু জন্ম নিয়ে খুশি।
আমরা কি শুধু মিলাদ পড়বো না নবীর আদর্শ মানতে চাই? এবার আসেন তো, বিশ্ব নবীকে আল্লাহ এই পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠালেন, কোরআনে কারীমের সূরা ফাতিহী এটা 28 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যেহেতু রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে, আমরা যদি আজ নবীর আদর্শ মানতে চাই, এরকম প্রায় 65টা বিষয় আমি সাজিয়েছি কোরআন আর হাদিস থেকে, একটা মাত্র বলছি। আপনি যদি 65 দিন দাওয়াত দেন একাধারে, 65টা বিষয় বললে শেষ হবে। আজকে একটা চলছে। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে সত্যের বিধান সহ দুনিয়ায় পাঠালেন। একটাই উদ্দেশ্য তার, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দুনিয়ায় যত ধর্ম আছে, নিয়ম নীতি বানানো আছে, সব মাইনাস করে সবার উপরে আল্লাহর দিনকে তিনি বিজয় করবেন। তাহলে এইটাই রাসূলের কাজ। এটা কার কাজ? এইটাই রাসূলের কাজ ছিল। যত নিয়ম নীতি ধর্ম বানানো আছে দুনিয়ায়, 4500-এর উপর এখন ধর্ম আছে, সব কিছুকে পেছনে ফেলে ইসলামকে তিনি বিজয় করবেন। আলাদ্দীনি কুল্লিহি, যত দিন আছে আপনি মানুষ মেনে চলে, যতদিন সব দিনকে পেছনে ফেলে দেওয়া লাগবে, ইসলামকে বিজয় করা লাগবে। এইটাই রাসূলের কাজ। আর রাসূলকে যারা মেনে নেয় তাদের একই কাজ। কথা বলেন। ইসলাম আমরা জানি, ইসলাম আবার দুই প্রকার। কয় প্রকার? বলেন বলেন। এক নম্বরের ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম, আর একটা হচ্ছে শারঈ ইসলাম। প্রাকৃতিক ইসলাম যেটা, এটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন, নিজেই কায়েম করে দিয়েছেন। এই যে সূর্যটা ওঠে, সূর্যটা ডোবে, এটা আমার আল্লাহ বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই নিয়মে চলবে। এটা প্রাকৃতিক। এটা কি? আম গাছে আম ধরে, জাম ধরে না। সমস্যা কি? যা বলবেন পরে। কি বলছে একটা প্রশ্ন করলে বলতে পারবেন না। ইসলাম কয় প্রকার বললাম? একটা প্রাকৃতিক আর একটা শারঈ। প্রাকৃতিকটা তৈরি করেন আল্লাহ, কায়েম করেন আল্লাহ। যেমন আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, এটা বানিয়েছে কে? এটা আপনি বানাবেন, আপনার বানানোর দরকার নেই। কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। কিন্তু শারঈ ইসলাম যেটা, ওটা কিন্তু আল্লাহ পাক নিজে বানিয়ে পাঠিয়েছেন। ওটা কায়েমও করবেন না, দেখাবেনও না। এখন কিয়ামত পর্যন্ত ওনার দায়িত্ব এটা না। শারঈ ইসলাম পৃথিবীতে কায়েম করার দায়িত্ব আমাদের। এই জন্য আমরা খলিফা। এই দায়িত্ব কার? আমরা যদি এই দায়িত্বটা এখন পালন না করে দুনিয়ার মানুষের উপরে ছেড়ে দেই, ফেরেশতাদের উপরে ছেড়ে দেই, বলেন আপনি আল্লাহর প্রাকৃতিক ইসলাম বাদ দিয়ে শারঈ ইসলামের জন্য কি করছেন? এটা যদি আজ কায়েম করার জন্য চেষ্টা চালাই, এটা অতীতে আল্লাহ কায়েম করে দেয়নি, ভবিষ্যতে দেবে না, এখনো দিচ্ছে না। এটা তো আমি বানালাম। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, যতদিন পর্যন্ত কোন জাতি তার ভাগ্য পরিবর্তন না করবে, আমি আল্লাহর অত দায় পড়ে নাই যে আমি ওর ভাগ্য পরিবর্তন করে দেব না। ওরা নিজেরা পাল্টাবে, তারপর আমি চেষ্টা করব। কথা বলেন, আমাদের ভাগ্য পাল্টাতে হবে আমাদেরকে। শারঈ ইসলাম যেটা এদেশে কায়েম করার দায়িত্ব ফেরেশতার না, কার? বলেন বলেন। যে ব্যক্তি মরে গেল, কিন্তু ইসলাম কায়েম করার জন্য গজওয়া করে নাই, আন্দোলন করে নাই, চেষ্টা করে নাই। মনের ভেতরের আশা আকাঙ্ক্ষাও ছিল না যে দিন কায়েম হোক। মাতা আলা শাওবাতিন মিনান নিফাক। নবীজি বলেন, যদি মরে যায় তো মুনাফিক হয়ে মরবে। তাহলে আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, দাড়ি টুপি পাগড়ি দিয়ে আপনি মুনাফিকের মরণ থেকে বাঁচতে পারবেন না, যতদিন শারঈ ইসলাম যেটা সব দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য কাজ না করবেন। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি। আকাফা বিল্লাহি শাহিদা, এটার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট কে?
আপনি কেউ যদি দুনিয়ায় কাজ না করে, আমার আল্লাহ বলেন আমি নিজেই যথেষ্ট। নবীকে আমি এটা পাঠিয়েছি করার জন্য, নবী সেটা করবে যত বাধা আসুক। আর নবীর উম্মত যারা দাবি করছে তাদের এই একই কাজ। আল্লাহ আমাদেরকে সিরাতের এই অনুষ্ঠানে আপনি লিখে দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। ওনাকে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছে ওই উদ্দেশ্যে আপনি সামনে এগিয়ে আসবেন। শুধু মিলাদ পড়ে জিলাপি আর খিচুড়ি খাওয়া না, নবীর চাচা হামজার মতো জীবনের কলিজা দিয়ে হলেও তার আদর্শ মানা লাগবে। আল্লাহ তুমি আমাকে সহ যারা শুনলাম নবীদের এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আসার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও মাবুদ, তোমার নবীর জীবনী আমরা শুনছিলাম, যতগুলো শিক্ষা তুমি আজকে আমাদেরকে দিতে চেয়েছো, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহ এই শিক্ষাটা তুমি আমাদের জীবনে বাস্তবায়ন করে দাও। অনেকে না বুঝে আমাদের বিরোধিতা করে, আল্লাহ তাদের বুঝ দাও। বিশ্ব নবীর যে উদ্দেশ্য দুনিয়ায় দিন কায়েম করা, এটা আমাদেরকেও তুমি নিজে করিয়ে নাও। এই মাহফিলের এই আয়োজন করতে গিয়ে বৃষ্টির ভেতরে বহু কষ্ট তোমার বান্দারা করেছে, আল্লাহ তুমি প্রত্যেককে জাযা পুরস্কার পরিপূর্ণ করে দাও। সম্মানিত মা বোনেরা যারা বসে আছে বিভিন্ন জায়গায়, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। নবীজির জীবনের জন্য, তোমার কোরআনের জন্য এই ছেলে মেয়েরা এত পাগল, আল্লাহ আমার মনে হয় বিশ্ব নবীকে জীবন দিয়ে হলেও হযরতে তালহার মতো বাঁচাবে। এদেরকে তুমি তালহার সাথে কবুল করে নাও। আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, কথা বললেই ব্যথা বেড়ে যাচ্ছে। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো আল্লাহ, তুমি আর কণ্ঠটা ফিরিয়ে দাও। আজকের মাহফিলে শত ব্যস্ততা বাদ দিয়ে কোরআনের মহব্বতে নবীর আদর্শের জন্য যারা আসলো, আল্লাহ বড় ভাই আশরাফুল ইসলাম সহ নাম না জানা যত মানুষ এখানে এসেছে, প্রত্যেকের নাম তোমার কুদরতের খাতায় লিখে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় যত মানুষ কবরে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। যে যুবকগুলো এই মাহফিলের আঞ্জাম দিয়েছে আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মাকাম দাও। যে মানুষগুলো এখন আহত হয়ে আছে আল্লাহ তুমি তাদের হামি ও নাসির হয়ে যাও। বারাকাল্লাহু লানা, বারাকাল্লাহু লানা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজরাইল দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।